ভালোই লাগবে। যেমন একসময় মন্দারমণি ছিল প্রচুর ফাঁকা ফাঁকা, এখন মন্দারমণিতে মোটামুটি ভালো ভিড় হয়। তারপরে এখানে বাগদা বীচ আছে পাশেই, সেখানেও কিন্তু বেশ ভালো ভিড় হয়। কিন্তু এখানটাতে এখনও সেই লেভেলে ভিড়টা হয় না, কারণ লোকে অত জানে না, চেনে না, এখনও জানেনি। সব থেকে ভিড়টা বেশি হয় দুবলাগুড়ি, এটার পরেই আছে, বেশ অনেকটাই পরে, মানে দুবলাগুড়ি বীচ। তো এই বিচে এখনও সেই লেভেলে ভিড়টা হয়নি, হয় না। পরের দিন আবার চলে গেলাম সকালে শোভা নিতে সি বিচে। মানে সমুদ্র এত সুন্দর, এতটা জল চলে এসছে কি বলবো, মনে হচ্ছিল ঠিক পুরী সমুদ্রেই আমরা দাঁড়িয়ে আছি। মানে জল অনেকটা এগিয়ে এসছে। আর এদিকে আমার ছেলে কিন্তু একদম ভয় পাচ্ছে না এই সমুদ্রের জলে দাঁড়িয়ে থাকতে, বরঞ্চ আমার ভয় লাগছে ছেলে যদি পড়ে যায়। তবে আমার ছেলে কিন্তু সমুদ্রে দাঁড়িয়ে খুব মজা পাচ্ছিল, আর আমাকে বলছিল মামাম তুমি গান করো আমি নাচি। আমি ওর তালে তাল মেলাছিলাম, আর একটু হলেই পড়ে যেত। দেখেছো, রূপা ভাগ্যিস ধরে নিল। সমুদ্রের পাশে পাইন ফরেস্ট, এত সুন্দর লাগছিল চারিদিকটা। ওখান থেকে আসার মনেই করছিল না, মনে হচ্ছিল আরও কয়েকটা দিন ওখানে থেকে গেলেই ভালো হতো। চলো দেখা যাক আমার ছেলে কি করছে। কি বার করছিস গুটু? মাটিটা হাত দিয়ে তোল। হ্যাঁ হ্যাঁ গুটু, হাত দিয়ে তোল। ছেড়ে দাও, ছেড়ে দাও না কুটু, হাত দিয়ে তোল। হ্যাঁ বাবা, টাকা টাকা হাত দিয়ে তোল, টাকা আমার দিকে। এ দেখ আমার মাথায় কাঁকড়া। তো আমরা খুব মজা করেছি সি বিচে। মানে এই সি বিচটা এত ফাঁকা, এত ভালো লাগছে। আর লাল কাঁকড়া দেখা যাচ্ছে, একটু কাছে খালি ঢুকে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে লাল কাঁকড়া। আর সমুদ্রের জল এখন এগিয়ে এসছে, তবে সবাই মোহনায় গেছে, আমি একমাত্র মোহনায় যেতে পারিনি। আমরা গেছি, দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, সব ভিডিও তোলা আছে, ফটো হয়তো তোলা আছে। আমি এগুলো মানে ওরা সব তুলেছে, আমি তুলিনি, কারণ আমরা যাইনি। আমার ছেলে ঘুমোচ্ছিল, তো ওকে ফেলে রেখে কী করে যাই বলো। তাই এখন আমরা সি বিচ থেকে আমাদের রিসর্টে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, প্যাকিং করবো, ছেলেটাকে স্নান করাবো, করে ওকে রেডি ফেডি করি আমরা আবার আমাদের নিজেদের গন্তব্যে, নিজেদের বাড়িতে পৌঁছে যাব। ওখান থেকে ঘুরে আসতেই দেখলাম আমাদের সকালের টিফিন চা দিয়ে দিয়েছে, আরও অনেক কিছু আছে। তবে আগে চলো আমাদের ঘরটা একটু দেখিয়ে নিয়ে আসি। তোমাদের তো ঘরই দেখানো হয়। এটা খাট নয়, এটা সিমেন্টের, এটার উপরে গদি পেতে দিয়েছে। এই দেখো, তুমি সিমেন্টের বানাতে বলেছিলে না? আমি তো ভেবেছি তাহলে আর কোনো চান্স হবে না, কিসের? না, ও তো সরানো যাবে না, কিছু যাবে না, যেতে হবে না, একেবারে ফিক্সড। না না না, এই যে আমাদের রুমটা ছিল এটা। সিমেন্টের হবে। আমাদের ঘরটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল, বেশ বড় সড়ো ছিল। যাই হোক, এই সকালের চা তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের টিফিন খাওয়ার পালা। চলো দেখে নিই টিফিনে কী কী দিয়েছে। তবে হ্যাঁ, আমার ছেলের খাবারগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম আর এদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। আমরা সবাই রুটি খাবো, তাই তো? রুটি, রসগোল্লা। হ্যাঁ, কেমন খেতে, কেমন খেতে স্যার? कैसा लगा? খুব ভালো স্যার, আচ্ছা লাগা। খাবার তো ভালোই ছিল, কিন্তু এই সমুদ্রের পাশ থেকে একদম যেতে ইচ্ছা করছিল না। আমরা চলে যাবার আগে আবার একবার সমুদ্রের ধারে চলে গেছিলাম দেখার জন্য। দেখো সমুদ্র কতটা এগিয়ে এসছে। আর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সমুদ্র কত পেছনে চলে গেছিলো। মানে বিকেলের দিকে সমুদ্র অনেক দূরে চলে যায়, আর সকালবেলা যখন জোয়ার হয় সমুদ্র কত কাছে চলে আসে। আর এখানকার ঢেউ এত স্বচ্ছ, এত ভালো লাগছিলো, বাড়ি যাবার মনই হচ্ছিল না। আর আমি সমুদ্রের ধারে কিছু ফটো শ্যুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম। এটা হচ্ছে বাগদা বীচ, যেটা তোমাদের আমি এখান থেকে বসে জুম করে দেখাচ্ছি। ওটা বাগদা বীচ, আর আমরা আছি হচ্ছে বাড়ি কি সি বিচে। আমরা এখন এই পরীক্ষী বিচের থেকে আর এই রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরাও এখানে আসো, ভালো লাগবে আমাদের মতো। আমাদের তো বেশ ভালো লেগেছে, মজা লেগেছে, আনন্দ লেগেছে। তো আমাদের এখন টোটো চলে এসেছে, টোটো না সরি, আমাদের এখন অটো চলে এসেছে। আর আমরা এখন এই ঝাউবন, দূরে সি বিচ সব মিস করবো, আমাদের খুব ভালো লাগছে। বাই বাই। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমরা রিসর্টে এসেছিলাম, আগেও একবার দেখিয়েছি, আবারও দেখালাম। আর এখানকার ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছা করলে যোগাযোগ করে আসতেই পারো। এই রিসর্টে সত্যি ভালো লাগবে, আর যেহেতু সি বিচটা খুব কাছে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো আমরা চলে এসেছি এখন, এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, জগন্নাথ টেম্পল।
তো আমরা যেদিন ফিরছি সেদিন এই মন্দিরটাতে এসেছিলাম, কারণ হচ্ছে আমাদের সকালবেলা চেক আউট ছিল আর ট্রেনের টাইম ছিল বিকেলবেলা, তাই মাঝের টাইমটা আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমরা ঠিক করলাম যে সাইট সিনটা একটু ঘুরে দেখা যাক, সেই জন্য আমাদের মন্দিরে আসা। আর দুপুরেও তো আমাদের লাঞ্চ করতেই হবে, তো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চও করে নেবো, সব চিন্তা ভাবনা করেই বেরোলাম। আর সেই মুহূর্তে আমরা এই মন্দিরটায় ঢুকে একটু সময় কাটিয়ে গেলাম, বেশ ভালোই লাগছিলো মন্দিরটা, আমাদের তো খুব মজাই লেগেছে। তারপর আমার বরকে বললাম একটু আমাকে ছবি তুলে দাও, তো আমার বর বললো এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, মানে সব জায়গায় গিয়ে একটু ছবি না তুললে ভালো লাগে বলো। তবে হ্যাঁ, এখানে এসে প্রথমেই বললাম আমাদের খুব মজা লেগেছে, মজার পাশাপাশি সাজাও হয়েছে আমাদের। কেমন সাজা চলো বলেই ফেলি। রোদের তাপে সিঁড়িটা ছিল মারাত্মক গরম, উঠতে পারছিলাম না, ম্যাট পেতে দেওয়ার পরেও আমাদের পক্ষে ওটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, মানে মনে হচ্ছিল পায়ের তলাটা পুড়ে যাবে। কিন্তু ভগবান দর্শন করতে হলে, ভগবানের দর্শন পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তারপরে আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। দেখো এই যে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, মানে পুরীর কাছাকাছি এসেছি, হয়তো পুরীতে যাইনি কিন্তু জগন্নাথ দেবের দর্শন করব না বললে হয়। দেখো ভগবান আমাদের ঠিক দর্শন দিয়েই দিল। আমরা সবাই যখন প্রণাম করছি, আমার ছেলে ঠিক আমাদের দেখা দেখি বসে প্রণামটা সেরেই নিল। আমার ছেলে আমি যা যা করছিলাম তাই দেখে নকল করছিল, তবে ওর যেন প্রণাম শেষই হচ্ছিল না, ও উঠছিল বসছিল আবার প্রণাম করছিল। তারপর আমাদেরকে ওখানকার একটু প্রসাদ দিল, মানে ওই গজা নয় কিন্তু চরণামৃত। যাই হোক, ওটা পেয়েই আমরা তুষ্ট থাকলাম, মনকে শান্ত রাখলাম যে এটাও তো প্রসাদ। তারপর আমার ছেলে টিকা পড়বে, তো আমার বর এমনি যদিও ওইসব পড়ে না, কিন্তু ছেলের জন্য নিজেও টিকা পড়েছে, ছেলেকেও পড়িয়েছে, আবার চরণামৃতও খেয়েছে, মানে সব করেছে। পুরো কি পড়েছিস? পারছে না দৌড়তে, মাগো এদিকে দিকে পাচ্ছি না, বিশ্বাস করো। মন্দির শান্তি মতো করে প্রদক্ষিণ করতে পারছিলাম না, একদম দৌড়ে দৌড়ে প্রদক্ষিণ করছিলাম। আর আমার ছেলে একটু এসে পেছন দিকে এক দৌড়, এত গরম পায়ের তলায় লাগছিল কি বলবো। আমরা পরীক্ষী বেস থেকে তো অনেকক্ষণ আগে রওনা দিয়েছি, আর যেহেতু আমাদের ট্রেনটা 3টের সময়, তো দুপুরে তো খেতে হবে, ওখানে 10টায় চেক আউট, তাও আমরা বলে 12টার সময় বেরিয়েছি। কিন্তু দুপুরে খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো এখন, তারপরে আমরা ট্রেনে উঠে বাড়ি আসবো। অটো করে আসছিলাম, সেই অটোওয়ালাকে বললাম যে আমাদের একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে চলো। সত্যি একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, যার নাম দ্রৌপদী রেস্টুরেন্ট। এটা একদম স্টেশনের পাশেই, খাবার দাবার সত্যি অসাধারণ ছিল, খুব ভালো ছিল। তবে এখানে কী হচ্ছিল, রূপার শরীর সত্যি খুব খারাপ হয়ে পড়েছিল, অনেকবার বমি করেছিল, তাই ও খাবার খায়নি, ওকে ইনোফিনো খাইয়ে বসিয়ে রাখা হয়েছিল। সময় কেমন খেতে লাগছে? এলিনা আমাকে মাটন দাও, মাটন দাও। মাটন খাবি তুই? রূপা কিছু খাচ্ছে না। আমরা উড়িষ্যার ভেতরে ঢুকলেই দোকান বলো রেস্টুরেন্ট বলো যেখানেই যাবে জগন্নাথ দেবের দর্শন পাবেই। আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, বারবার বলে যাচ্ছি রেস্টুরেন্টের নাম, দ্রৌপদী রেস্টুরেন্টে এসেছিলাম খেতে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবার সত্যি কিন্তু খুব ভালো। আর আমরা এখন ট্রেন পরীক্ষী বীজ সম্বন্ধে প্রত্যেকটা পার্টে তোমাদের জানিয়েছি আমাদের কেমন লেগেছে, আর এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা।